যারা ল্যাপটপ কিনতে চান আজকে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম সব ল্যাপটপ। ম্যাকবুকের কালেকশন কিন্তু স্পেশালি ল্যাপটপ হেভেন থেকে আপনারা পেয়ে যাবেন। মানে যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনার ল্যাপটপ হেভেন ভিজিট করবেন। প্রচুর ল্যাপটপ আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন সারফেস থেকে শুরু করে ডেল, লেনোভো, এইচপি যত ধরনের প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ল্যাপটপগুলো আছে আপনারা নিতে পারবেন। আর ম্যাকবুক তো স্পেশালি তাদের কাছে কালেকশন আছে, একদম বক্স সহ আপনি পেয়ে যাবেন। পেছনে কিন্তু অনেকগুলো ম্যাকবুক সাজানো আছে, আপনি যে কোনো মডেল চাইলে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে। যারা নিতে চান পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করবো কোন ধরনের ল্যাপটপে কী ধরনের প্রাইস এবং কতটা ল্যাপটপের দাম কমেছে এবং সেটা আপনি কিভাবে নিতে পারবেন। আপনার ঢাকার বাইরে যদি নিতে চান কুরিয়ার কন্ডিশনে কিভাবে নেবেন এবং যদি সরাসরি শোরুমে চলে আসতে চান সেক্ষেত্রে তাদের অ্যাড্রেস ভিডিওতে কিন্তু দেওয়া থাকবে। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের সঙ্গে আদ ভাই আছেন এবং রিজনেবল প্রাইসে তো ল্যাপটপ পাবেনই, সাথে আপনারা যদি ফ্ল্যাগশিপ ল্যাপটপ চান সমস্ত ল্যাপটপগুলো দেখেন পেছনে কিন্তু রাখা আছে। ম্যাকবুকের একটা বিশাল কালেকশন আছে, সারফেস আছে, এইচপি নতুন ল্যাপটপগুলো আছে। যারা ল্যাপটপ নিতে চান, নতুন বছরে নতুন ভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সুতরাং প্রাইস কিন্তু থাকবে ধামাকা। আমাদের সঙ্গে যেহেতু আহাদ ভাই আছেন, আহাদ ভাই প্রাইস কি আসলে আগের তুলনায় কম দিবেন না? আগের চেয়ে আপনার কম যেটা বলেন আপনার স্বাধীনের কারণে কিন্তু প্রোডাক্টের প্রাইস কমে নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা যতটুকু সময় আমরা কমিয়ে রাখবো। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার যে ডিভাইসগুলো আছে আমাদের ম্যাক্সিমাম ডিভাইস তো আপনার ওপেন বক্স বলেন, নতুন ডিভাইস তো নতুনই, আর ওপেন বক্স এবং ইউজড ওপেন বক্সের ডিভাইসগুলো সেগুলো দেশের বাইরে কিন্তু অনেক প্রাইস। ওকে, ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু এমনিতে 50% কম থাকে। তো এর চেয়ে আসলে কমানোর অনেক বেশি সুযোগ থাকে না। অনেকে বলতেন ভাই সেকেন্ড হ্যান্ড ডিভাইস তাও 1 লাখের উপরে, এরকম অনেকের কোশ্চেন থাকে, কিন্তু ওটা কিন্তু নতুন দাম 3 লাখের উপরে। আচ্ছা, ঠিক আছে, তো এটা 1 লাখের উপরে হবে। তো আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, ওকে, এটা হচ্ছে আপনার ডেল XPS প্লাস 13 প্লাস এর ডিভাইসটি। এটা হচ্ছে Core i7 এর 12th জেনারেশন। ভাই এই ল্যাপটপটা তো একদম প্রথম দেখছি আমি। হ্যাঁ, এটা আসলে अवेलेबल না বাংলাদেশে, খুবই কম, দু একজনের কাছে থাকতে পারে। আমি এর আগে একবার আনছিলাম, আবার নতুন করে আসলো। তো ডিভাইসটা কিন্তু আমি ব্যাপক সাড়া পাইছি। এই ডিভাইসটা খুবই দারুণ, দেখেন মডেলটা দেখলে মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর। এটা হচ্ছে XPS প্লাস 9320 মডেলের। ওকে, এখন আসতে পারেন এটার প্রাইস কত। এটা কিন্তু আচ্ছা, এটা কিন্তু OLED ডিসপ্লে এবং এটা কিন্তু একদম আপনার টাচ স্ক্রিন OLED ডিসপ্লে। 14 কোরের একটা প্রসেসর আছে। ওকে, 14 কোর হচ্ছে আপনার নরমালি আপনার যে ইগুলো আছে ম্যাকবুক গুলো আছে, ম্যাকবুক এয়ার বা প্রো বলেন, M3 যে প্রসেসরটা আছে লেটেস্ট, এটাতে কিন্তু 10 কোর 12 কোর ইউজ করছে। ওকে, সেখানে আপনার 14 কোর এটাতে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটাতে কিন্তু লজিক্যাল প্রসেসর আপনি পেয়ে যাচ্ছেন 20। ওকে, এবং ক্যাশ যে মেমোরিটা ভিডিও আপনার ইয়ের ক্ষেত্রে রেন্ডারিং এর ক্ষেত্রে ক্যাশ মেমোরি অনেক বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে 24 MB ক্যাশ পাচ্ছেন এটার সাথে, এবং 11 এবং 1 টোটাল মিলে আপনার 35-36 MB ক্যাশ। 35-36 MB ক্যাশ, যেটা কিনা একটা ফুল আপনার ওয়ার্ক স্টেশন ডিভাইস গুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু পাওয়া যায় না, যেটা এটার মধ্যে রয়েছে। আর সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো OLED ডিসপ্লে FSD হয়, রেজলিউশন কম হয়, কিন্তু OLED টার অনেকগুলো ফ্যাসিলিটি আছে। OLED নিয়ে ভিডিও অনেকদিন করবো, আর OLED সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে ইউটিউবিং করে দেখতে পারেন এবং সবচেয়ে দামি ডিসপ্লে OLED ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, দেখেন এতটা স্লিম। আর এখানে দেখেন যে টাচবারটা দেখেন, ম্যাকবুকের যে টাচবারটা ইউজ করছে এখান থেকে আপনি সবই করতে পারতেছেন। ওয়াও, আপনি সবই করতে পারবেন। ঠিক আছে, খুবই এখানে আপনি FN দিয়ে যেটা খুশি দেখতেই পাচ্ছেন। আচ্ছা, খুবই চমৎকার একটা আপনার ডিজাইন এটাতে করছে। আর একদম ফুল কিবোর্ডের যে অবস্থা দেখেন যেখান থেকে, মানে এখানে যা যা আছে আবার এর পুরোটাই কিন্তু টাচপ্যাড, পুরোটাই টাচপ্যাড। ও রে, দেখেন পুরোটা টাচপ্যাড যেখানে আছে বোঝা আছে কিন্তু বোঝা যায় না। দেখেন কতটা কতটা সুন্দর করেছে এই ল্যাপটপটা, এক্সেপশনাল। দেখেন দেখলেই কিন্তু ভালো লাগে, একটা দারুণ ল্যাপটপ XPS। যারা আসলে একটু প্রিমিয়াম এবং খুবই ফ্ল্যাগশিপ টাইপের যারা ল্যাপটপ নিতে চান, আমার মনে হয় ফ্যান্সি ল্যাপটপ যারা চান তারা এটা নিতে পারেন। কতটা স্লিম, সুন্দর, কালারটাও সুন্দর। ভাই কালার এটা কয়টা হয়? এটা দুইটা কালার হয়, একটা স্পেস গ্রে আর একটা সিলভার কালার। আচ্ছা, স্পেস গ্রে এবং সিলভার কালার হয়। আপনি যেটা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। ভাই প্রাইসটা এবার বলেন আমাদের। প্রাইসটা আমি দিচ্ছি, আপনাকে আগে দেখাইনি। আর প্রচুর ল্যাপটপ আছে, যারা ল্যাপটপ নিতে চান যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ চলে আসবেন। আপনারা সরাসরি তাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন। যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমি একদম আপনাকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনার কম্পিউটার ম্যানিয়া। ঠিক আছে, ডেল XPS 13 প্লাস 9320 মডেল Core i7 এর 12th জেন। ওকে, প্রাইস কত দেওয়া আছে পিডিটি? 2,39,000 টাকা। 2,39,000 এবং স্টার্টিং আছে আপনার 2,60,000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কম্পিউটার মানে সবচেয়ে অফারে প্রোডাক্ট সেল করে নতুন ডিভাইসগুলো, এর চেয়ে কম আর কোথাও নাই। এই দেখেন স্টার্টিং 2,60,000। কত দিচ্ছেন সেটা? আমি দিচ্ছি আপনাকে অনলি 1,35,000 টাকা। কি কোন? এটা হচ্ছে কম্পিউটার থেকে নিলে আপনি 39,000 টাকা পার্থক্যটা দেই। হ্যাঁ, পার্থক্যটা দিয়ে ওখান থেকে নিলে আপনি ফুল ইনটেক ব্র্যান্ড নিউ পাচ্ছেন, আমার এখান থেকে বক্সটা খোলা পাচ্ছেন। আচ্ছা, চলে আসছে। এতটুকু পার্থক্য, জিনিস একই, কোনো পার্থক্য নেই। এবং এটা আরেকটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা ওয়ারেন্টি আপনার কতদিন আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে।
এটা আগামী 2025 সালের নভেম্বর পর্যন্ত ওয়ারেন্টি আছে। একটু দেখেন তাহলে আসলে একটু বুঝতে ইজি হবে। দেখেন কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস। এর আগে আমি 5টা পেয়েছিলাম, ওটা আগে শেষ হয়ে গেছে, তারপর আবার নতুন করে 4টা পাইছি আর 2টা আছে। আচ্ছা, মানে এতটাই চাহিদা। এটা আসলে বাজেট অনুযায়ী যারা কিনা আসলে উইন্ডোজের মধ্যে একটু ফ্ল্যাগশিপ টাইপের খুঁজতেছেন, 3 লাখ টাকা দিয়ে কিন্তু 2.5 লাখ টাকা দিয়ে কিন্তু আসলে কেনাটা অনেক বেশি টাফ হয়ে যায়। সেক্ষেত্রে এই বাজেটে কিন্তু যে কেউ কিনতে পারে। আচ্ছা, একটা ম্যাকবুক এয়ার M1 আর 256 কিনতে গেলে 1 লাখ টাকা লাগে। আচ্ছা আচ্ছা, M2 M3 কিনতে গেলে 1,25,30 লাগে। সেখানে এই টাইপের একটা ডিভাইস আপনি 32 জিবি র্যাম, আপনার 512 জিবি স্টোরেজ, 4i7, তো আপনি নিতেই পারেন। ইয়েস, চমৎকার ভাই। গ্যারান্টি ওয়ারেন্টি দেন কি আপনাদের? গ্যারান্টি ওয়ারেন্টি তো ইন্টারন্যাশনালি আছে, তারপর অবশ্যই দেব। আচ্ছা, মানে এইগুলো তো ইন্টারন্যাশনালি ওয়ারেন্টি নাকি? যতই আনবক্স করা হোক নাকি? এর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে, আমি একটু দেখাই দেবো আপনাকে। এই ফাঁকে আমি অন্য মডেলগুলো দেখাই, এর ওয়ারেন্টি একটু বের কর। আচ্ছা, ওয়ারেন্টিটা ইন্টারন্যাশনালি দেওয়া আছে। এরপরও যদি আসলে আপনারা যেহেতু ল্যাপটপ হেভেন থেকে এরকম কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের যারা ডিভাইস খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এখানে ভিজিট করতে পারেন। নেওয়া আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই। এখানে আপনার ডেলের আপনার এই এসপি এনবি সিরিজ যারা পছন্দ করেন, এনবি কিন্তু আমার কাছে ডিফারেন্ট অনেকগুলো কালার রয়েছে। আচ্ছা, এখানে সিলভার কালার রয়েছে, তারপরে আপনার ব্লু কালার রয়েছে, কফি কালার রয়েছে, হোয়াইট কালার রয়েছে। আচ্ছা, গোল্ড কালারটা এই মুহূর্তে অনেক দিন যাবত আসতেছে না, তো এই মডেলগুলো কিন্তু আমার কাছে নিতে পারবেন। i5 এর 12 জেন লেটেস্ট একটা প্রসেসর চাচ্ছেন। 12 জেন হলে আপনি কি সুবিধা পাচ্ছেন? আপনার লজিক্যাল প্রসেসর এবং কোডটা প্রসেসর বেশি থাকবে। ঠিক আছে, 12 জেন আগে কিন্তু এত কোর ইউজ করে না কোম্পানি। আচ্ছা, তো এই যে ডিভাইসগুলো আছে 360 টাচ স্ক্রিন, এগুলো সব ওপেন বক্স ডিভাইস। নতুন নিতে গেলে আপনি 1,20,25 লেগে যাবে। ওপেন বক্সের আসছে, কেউ ইউজ করে নাই, আপনি পেয়ে যাবেন অনলি 75,000, আপনার 85,000, মানে বিভিন্ন ধরনের প্রাইসে মডেল অনুযায়ী কনফিগারেশন অনুযায়ী প্রাইস গুলো থাকবে। আচ্ছা আচ্ছা, এরপর আমি আরেকটা মডেল দেখাবো আপনাদেরকে। এটা নতুন আসছে একদমই, এটা হচ্ছে আলট্রা কোর 7 এর একটা প্রোডাক্ট। আলট্রা কোর 7 এটা 360 টাচ স্ক্রিন, এটা 15 জেনারেশন, একদম লেটেস্ট একটা সিরিজ, 2024 সালের মডেল। এই ডিভাইসটা আসলে আমাদের কাছে পারচেজ করতে পারেন। ইন্টেল কোর আলট্রা 7, এটাতে আপনার রয়েছে 16 জিবি র্যাম এবং 1 টিবি স্টোরেজ। 360 টাচ স্ক্রিন, আপনার এটা ওয়ারেন্টি সহ পাচ্ছেন। আপনি ব্র্যান্ড নিউ নিতে গেলে আপনার 1,87,000 মতো লাগবে। আমরা দিচ্ছি আপনাকে অনলাইন 90,000 টাকা, অনলি 90,000 টাকা। আচ্ছা, এখান থেকে আপনার নতুন ডিভাইসের উপরে আপনি এত বড় একটা ডিসকাউন্ট। এগুলো শুধু বক্স আসে না। আচ্ছা, দেখেন আপনি কন্ডিশনটা হাতে নিয়ে দেখেন, সুপার। মানে এটা একদম বক্স ছাড়া হলেও কিন্তু নতুন। আপনি যদি মনে করেন যে ভাই এটা আপনি কোন একটা বক্সের মধ্যে রেখে দেবেন, তাও কিন্তু নতুন, মানে আপনি কিন্তু একদম। আচ্ছা, কিন্তু অনেক মডেল আছে, অনেক আসলে সবগুলো নিয়ে কথা বললে কয়েক ঘন্টা সময় লাগবে, এতগুলো হবে না। আমি জাস্ট কিছু এক্সক্লুসিভ টাইপের যে মডেলগুলো আছে সেগুলো দেখাবো, যাতে আসলে ভিউয়ার্সরা যারা আছে তারা বুঝতে পারে যে আসলে এই টাইপের প্রোডাক্টগুলো এখানে পাওয়া যাচ্ছে। এবং যমুনা ফিউচার এখানে ল্যাপটপ হেভেন কিন্তু আসলে সবসময় ডিফারেন্ট ল্যাপটপ গুলো তারা সেল করে থাকে এবং একদম রিজনেবল প্রাইসে গুলো তারা সেল করে। আমি সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে শপ নাম্বার 27C2। ওকে, এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। এখানে আমাদের আপনার নতুন পুরাতন যার যে ধরনের পছন্দ, সবাই আপনার পছন্দ মতো আপনার বাজেট অনুযায়ী প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি ওয়ারেন্টিটা পলিসিটা বলে দিচ্ছি। ইউজ ডিভাইসের সাথে আমরা 15 দিনের একটা রিপ্লেসমেন্ট দিচ্ছি, চেকিং রিপ্লেসমেন্ট। বাসায় নিয়ে যাবেন, চেক করবেন, 15 দিনের মধ্যে কোনো যদি প্রবলেম বা ফল্ট আপনি খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবেন। পরবর্তীতে আপনার 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর আমি একদম ক্লিয়ার করে দিই, ডিসপ্লে কিন্তু কোনো ওয়ারেন্টি হয় না। আপনি যে কোনো ডিভাইস নেবেন, কোনো ডিসপ্লে ওয়ারেন্টি নাই। পরে অনেকে বলেন যে ভাই নিয়ে গেলাম আবার ডিসপ্লে প্রবলেম হলো। ডিসপ্লেটা আসলে আপনার বাসার সিকিউরিটি কখনো কোম্পানি বা দোকানদার দিতে পারবে না। আপনার ডিসপ্লে অনেক সময় আপনার বাচ্চা চাপ লেগে নষ্ট করতে পারে, আপনি নিজের অজান্তে আপনি জানেনই না। এইরকম ঘটনা ঘটে, যেগুলো ল্যাপটপ ব্যাগে থাকে, আমরা হতে পারে, আমরা চাইতেছি না এরকম কিছু। আমরা ভাই ডিসপ্লে ওয়ারেন্টি দেই না, একদম ক্লিয়ার কাট কথা আমি বলে দিলাম। ওকে, আর এখানে আরো অন্য যে ডিভাইসগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, যারা নতুন যাচ্ছেন, যারা এখানে এমবি চাইতেছেন নতুন, ভাই এটা নতুন কিন্তু একদম সিল প্যাক 2 ইয়ার্স ওয়ারেন্টি সহ। এই যে সিল প্যাক কিন্তু একদম 2 বছর ওয়ারেন্টি সহ, যে কোনো পার্টস ক্ষতিগ্রস্ত হলে 2 বছরের মধ্যে রিপ্লেস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে কোনো পার্টস ডিসপ্লে আমরা দিচ্ছি। আচ্ছা, মানে ইনটেকে নতুন যে ডিভাইসগুলো আছে 3টা ডিভাইস আমরা ডিসপ্লে দিচ্ছি, সেটা হচ্ছে SP এনভি, তারপরে SP ভিক্টাস এবং SP 250G9, সেগুলো ইনটেক। এই শুধু এই ডিভাইসগুলোতে আমরা স্পেশালি আপনার ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছি। আবার কিন্তু ফিজিক্যাল ড্যামেজ এলাও না, আবার বাইরে না যে ভাই নষ্ট করে ভাঙিয়ে নিয়ে আসলাম। অনেক সময় হয় কি, ডিসপ্লেতে হঠাৎ দাগ পড়ে, ফাঙ্গাস পড়ে, যে প্রবলেমগুলো যদি হয়, তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এই যে দেখেন আপনার XPS এর যে ওয়ারেন্টি পলিসিটা। আচ্ছা, ওয়ারেন্টি পলিসিটা দেখেন, এটা খোলাই দেই। এটা কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি পলিসি, অফিশিয়াল ওয়ারেন্টি, যেটা হচ্ছে XPS 13+ 9320 মডেল। আপনার মানে স্পেশালি মানে এটার ওয়ারেন্টি এক্সপায়ার হবে, দেখেন এই যে 9 নভেম্বর 2025। মানে এখন কত চলতেছে? আগস্ট 2024, মানে আরো 1 বছর প্লাস আছে। 1 বছর প্লাস আপনার এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। তাহলে এটা কি ইউজ করছে আপনি নিজে কল্পনা করে নেন। সেটাই ঠিক আছে। এই ডিভাইসটা আপনি যদি ফুল ওয়ারেন্টি সহ আপনি নিতে চান, আপনার 2.5 লাখ টাকা লাগতেছে, আর আমাদের কাছ থেকে নিলে 1,35,000 টাকা পেয়ে যাচ্ছে। সেটা কিন্তু মার্কেটে আরো বেশি প্রাইস। মার্কেটে এই কন্ডিশনে প্রোডাক্ট গুলো 1.5 লাখ করে সেল করতেছে। আপনি আরো আরেকটা ভিডিও দেখেন, কম্পেয়ার করেন, 1.5 লাখের নিচে কোথাও না। আমরা দিচ্ছি 1,35,000, চাইলে কিন্তু 1,45,000 করতে পারতাম। কিন্তু আমাদের তো অপশন আছে, আমরা করে দিছি। ওকে, মানে প্রাইসটা কমাই দিলে অনেক বেশি মুনাফা কর না, ঠিক আছে। আমরা আসলে চাচ্ছি কমাই দেওয়ার জন্য, কাস্টমারদের নিতে পারে। আওয়ামী লীগ না আর কি।
বুঝছি, ঠিক তো আছে। এই যে ডিভাইস গুলো আছে, হ্যাঁ। এই যে এটা নিয়ে আমি শেষ করে দিই। হ্যাঁ। এই এনবি এই ডিভাইসটা হচ্ছে Core i5 এর 13 জেনারেশন, Okay. 8GB RAM 512GB স্টোরেজ, ফুল ইনটেক ডিভাইস। আমাদের কাছে চাইলে পারচেজ করতে পারেন। আপনার পূর্বের মূল্য 1 লাখের উপরে ছিল, আবার 90 নিচে আসছিল, কিন্তু বর্তমান প্রাইসটা একটু মানে বাড়তি আছে। তারপর আমরা রিজনেবল রাখবো অনলি 90,000 টাকা। ওকে, অনলাইন ঠিক আছে, 95 ছিল, তারপর আমরা একটু কমাই দিলাম, 90,000 টাকা রাখবো। আচ্ছা, আচ্ছা, ঠিক okay. আছে, এই প্রোডাক্টটা চাইলে পারচেজ করতে পারেন। আচ্ছা, এরপরে- অনেকের প্রশ্ন থাকে ভাই ল্যাপটপ গুলো দিয়ে আমি কি কি কাজ করতে পারবো, যারা আসলে প্রশ্ন করে কি কি কাজ করতে পারবেন সেটা আমি একটু বলে দেই। আপনি কি কাজ করতে চাচ্ছেন সেটা আগে নিজের কোশ্চেন করেন। আচ্ছা, তারপরে আপনি আসলে আমাদেরকে বলবেন। আপনার ল্যাপটপ তো অ্যাকচুয়ালি আপনার কাজের জন্যই তৈরি করা। ল্যাপটপ কিন্তু কারো দেখানোর জন্য এরকম না, আচ্ছা। এটা কাজের জন্যই। এক একজনের কাজের লেভেল এক এক ধরনের, তো ল্যাপটপের মডেল গুলো এক এক রকমের আপনাকে পারচেজ করতে হবে। হ্যাঁ। আপনি যদি কোডিং করেন, গেমিং করেন, সেক্ষেত্রে গ্রাফিক্স সব প্রোডাক্ট আপনার জন্য জরুরি। গ্রাফিক্স না হলেও যে হবে না, ব্যাপারটা এরকম না। এরকম জাস্ট না। অনেকে চায় আপনার প্রফেশনাল লেভেলে কাজ করতে। প্রফেশনাল লেভেলে যারা কাজ করে এরা নিজেরাই জানে যে আপনার কি দরকার, এটা আমাদের বলা লাগবে না। সেটাই। আর ইউ সিরিজ যেটা হচ্ছে বিজনেস সিরিজ হচ্ছে কি আপনি লং টাইম একটা ব্যাটারি লাইফ চান। আচ্ছা। আপনি ওই যে মানে খাঁটি বাংলা কথা পাড়ায় ধরে ইউজ করবেন, মানে লং টাইম ইউজ করবেন, যেভাবে খুশি সেভাবে নষ্ট হবে না, এই টাইপের একটা ডিভাইস হলে আপনি ইউ প্রসেসর আসতে হবে। ওকে, ইউ প্রসেসর হচ্ছে বিজনেস সিরিজ। আর যদি আপনি এইচ প্রসেসর আসেন তাহলে হাই পারফরমেন্স, মানে একটু ই টাইপের। এইচ প্রসেসরে কিন্তু আবার ব্যাটারি ব্যাকআপ কম থাকে, আচ্ছা। 2.5-3 ঘন্টার মতো থাকবে। আর Okay, ইউ okay. প্রসেসরে আপনার 5-6-7 ঘন্টা এরকম থাকবে। তো এরকম কিন্তু অনেক কিছু আছে। আবার পি প্রসেসর আছে, আচ্ছা। পি প্রসেসর পাওয়ার স্টেশন, ঠিক আছে, এই নানান ধরনের কিন্তু অনেক কিছু আছে। তো এইগুলো আসলে আপনাকে বুঝতে হবে। আর কোনো ল্যাপটপে খারাপ না, আপনি যে কোনো ডিভাইস দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। কাজ করা যাবে। ওকে, এরপরে আমি আসি, এখানে একটা মডেল, এটা হচ্ছে 250G9, এটা কিন্তু ব্যাক সহ। এটা কি dual box Asus এর নাকি? এটা হচ্ছে এসপি, আচ্ছা। এসপি 250G9। Okay. এটা হচ্ছে আপনার Core i5 12 জেনারেশন, 8GB 512GB একটা ভেরিয়েন্ট, সাথে কিন্তু এসপির একটা অফিসিয়াল ব্যাক সহ এটাতে বিল করা আছে, 2 বছরের ওয়ারেন্টি সহ। আচ্ছা। এটা চাইলে পারচেজ করতে পারেন। প্রাইসটা একদম রিজনেবল, প্রাইস রাখবো অনলি 68,500 টাকা। অনলি 68,500 68,500, এবং এটা যদি খোলা বক্সে নেন 60 এর মধ্যে নিতে পারবেন। এরপরে Okay, কিন্তু আমাদের কাছে এরপরে? কিন্তু দেখেন এখানে Lenovo ThinkPad আরেকটা সুন্দর একটা মডেল। Okay. এটা ওয়ার্সে 1,60,000 টাকা প্রাইস আছে। এই ডিভাইসটা কিন্তু আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে। এটাও কিন্তু নতুন ডিভাইস। আচ্ছা, আচ্ছা, ওকে, দেখেন একদম ব্যাগ সহ আছে, নতুন ডিভাইস, সাথে যা যা থাকে সব থাকবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা লুকের একটা ডিভাইস। ওকে, এটা হচ্ছে ThinkPad এর, এটা হচ্ছে i5 এর 13 জেনারেশন। এটাও খুবই চমৎকার, আমার কাছে পার্সোনালি আসলে বিল কোয়ালিটি এটা খুবই ভালো লাগছে। আচ্ছা। এই ডিভাইসটা চাইলে পারচেজ করতে পারেন। প্রাইস পড়বে 1,10,000 টাকা, মানে 1,10,000 50,000 টাকা ডিসকাউন্ট আছে। ওকে, 50,000 টাকা ডিসকাউন্ট আছে, দেখছেন, মানে একটা ল্যাপটপে এত টাকা ডিসকাউন্ট, অস্থির অবস্থা। এগুলো ভাই অফিসিয়ালি আপনি কিনতে গেলে কিন্তু আপনার 1,50,000-60 দিয়ে কিনবেন, কিনতে হবে। ঠিক আছে। ঠিক। দাম আমাদের এখান থেকে নিতে গেলে অনেক কোশ্চেন করেন ভাই, এত এখানে কিন্তু সুন্দর দেখেন আমার আরেকটা মডেল দেখেন, ল্যাপটপগুলো Asus এর ভিভো, এটার প্রাইস কত আছে মার্কেটে? 84 থেকে 85,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ। আপনার মিনিমাম এর নিচে নাই আনঅফিসিয়ালি, আর অফিসিয়ালি আপনার 1 লাখের কাছাকাছি থাকবে। Okay. আমরা দিচ্ছি আপনাকে অনলি 68,500 টাকা, মানে 70 এরকম ও। ওয়ারেন্টি সহ। এটাও কিন্তু সিল প্যাক একদম। আচ্ছা, এটা হচ্ছে আপনার 7000 সিরিজ রাইজেন প্রসেসরের। এটা দুইটা কালার আছে, সিলভার এবং হচ্ছে গ্রিন এবং আরেকটা ব্ল্যাক, তিনটা কালার আচ্ছা, আছে। তিনটা কালার। এটা কিন্তু যার ইন্টিগ্রেটেড যেটা আসলে Asus এর পছন্দ ভিভো সেটা নিয়ে চাচ্ছেন, নেবে। যাদের বাজেট কিনা 70 এর নিচে, আপনার নতুন একটা ডিভাইস চাই, তারা কিন্তু এই মডেলটা নিতে পারে। দিতে পারে। আচ্ছা, এরপরে আমরা কি কিন্তু- কিছু সারফেস দেখাবো? হ্যাঁ, সার্ভিস দেখাবো আমি একটু একটু করে দেখাই। এখানে দেখেন একটা মডেল, আমি ফ্ল্যাগশিপ গুলাই দেখাই দিছি। Okay. যার এখানে কম বাজেটের মধ্যে একটা আপনার একেবারে slim device চাই। স্লিম, দেখেন, আপনার এটা মানে মোবাইল একটা মতো মোবাইলের মতো, মোবাইলের কিন্তু মতো slim। এটা Core M5 প্রসেসর একটা ডিভাইস, M5 না M7 একটা মানে Okay, Core Core M5 এর 8GB 256GB ভেরিয়েন্ট। যাদের বাজেট কিনা আসলে কম, চাচ্ছেন একটা স্লিম ডিভাইস কিনতে গেলে কিন্তু ফ্ল্যাগশিপ দামি ডিভাইস কিনা লাগে। Yes. তো যাদের বাজেট 35,000 টাকা, আচ্ছা। তাদের জন্য এই মডেলটি। বাহ, মাত্র 35, হ্যাঁ, মাত্র 35,000 টাকা। মাত্র 35,000 টাকা। এরপরে কিন্তু Xon কার্বন আছে আমাদের কাছে। হ্যাঁ। আপনার মাইক্রোসফট সার্ভিসের আপনার সার্ভিস গো, আচ্ছা। তারপরে আপনার সার্ভিস ল্যাপটপ 1, ল্যাপটপ 2, সার্ভিস প্রো সিরিজ এবং সার্ভিস ল্যাপটপ 3, ল্যাপটপ 4 টা এই মুহূর্তে নাই, 5 টা নিতে পারবেন। Okay. তো আপনার i7, i5 সবগুলো মডেলই মোটামুটি অ্যাভেলেবেল। 100% থাকে না, এখন দেখা গেছে প্রোডাক্ট আসে আবার শেষ হয়ে যায়। আচ্ছা। তো আপনার যে প্রয়োজন, আপনি যদি একটু টাইম দেন তাহলে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, তো এই মডেলগুলো নিতে পারেন। তো এখানে কিন্তু আপনার স্পেকট্রা একটা মডেল আছে। Spectra। এটা কিন্তু Spectra আপনার কিন্তু যে জনপ্রিয় সিরিজ। হ্যাঁ, এটা Core i7 8 জেন। আপনার স্পেকট্রা নাম নিলে কিন্তু 1.5 লাখ টাকা লাগে। তো সেখানে আপনার যারা বাজেট কম, একটা স্পেকট্রা শখ আছে, এটা আপনার করতে পারবেন যদি জেনারেশন একটু পিছনে, সেক্ষেত্রে দামটা অনেকটাই কম। আচ্ছা। এটা হচ্ছে আপনার অনলি 65,000 টাকা। অনলি 65,000 টাকা। i7 8 জেন 16GB 1TB। হ্যাঁ। আপনার ডিভাইস কিন্তু অনেক আছে, এগুলো আসলে অনেক সবগুলো আছে দেখানো আসলে। সম্ভব না। এবং ম্যাকবুক দেখেন, আসবে, ম্যাকবুকে আপনার বক্সগুলো দেখেন। আমি 3টা ডিভাইস দেখাবো আপনাদেরকে, 3টা থেকে 4টা ডিভাইস দেখাবো। ঠিক আছে। আপনার সুবিধার্থে এটা হচ্ছে কি কি থাকতেছে একদম বিগিনিং থেকে শুরু যারা করব। আসলে প্রিমিয়াম ল্যাপটপ ম্যাকবুক কিন্তু আমি আসলে বিগিনিং সবাই থেকে শুরু চায়। করব। ম্যাকবুক প্রো 15 2015 সালের মডেল, এটা মিড 15 বলে। আচ্ছা। আপনার 15 ইঞ্চ ডিসপ্লে, Core i7, Okay. 16GB RAM, 512GB স্টোরেজ দিয়ে ডিভাইসটি, এবং 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ, আচ্ছা। বিল্ট ইন রেটিনা ডিসপ্লে 2800 রেজোলিউশনের। আচ্ছা, আপনার যাদের বাজেট কম তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা মডেল, অনলি 48,500 টাকা।
অনলি 38,500 টাকা ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন, যেটা ওয়ার্ক স্টেশন টাইপের। নতুন যখন বের হয় 2 লাখের উপরে ছিল প্রাইস, যেহেতু এটা 2015 সালের মডেল। 38,500 টাকা আপনি এর চেয়ে বেটার ডিল ম্যাকবুক আর কেউ দিতে পারবে না। যেখানে আপনার 15 সালে এয়ার সিরিজ আপনার 40-42 করে সেল হয়, 8/256 জিবি দেয়। এখানে i7 16512 আপনার বিল্ট ইন রেটিনা ডিসপ্লে দিয়ে আপনার 2 জিবি গ্রাফিক্স দিয়ে অনলি 38,500 টাকা। যাদের বাজেট কিনা 50 এর মধ্যে একটা ওয়ার্ক স্টেশন টাইপের ডিভাইস করতেছেন তাদের জন্য এটা আমার সাজেশন থাকলো। এরপরে আমি আসবো যাদের বাজেট আরেকটু ভালো, তবে আমার 50 না, আমার আরেকটু বেশি, তো সেই ক্ষেত্রে আপনি কোনটা নেবেন? আপনার জন্য কিন্তু আরেকটা মডেল, সেটা হচ্ছে ম্যাকবুক প্রো সিরিজের আপনার প্রো 15, এটা 2017 সালের মডেল। ওকে, এটাতে গেলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? এটা তো 15 সালের মডেল, একটু তো ব্যাকডেটেড মডেল থাকছে। এখানে আপনার টাচবারটা অ্যাড হচ্ছে। ওকে, এটা টাচবার অ্যাড হওয়ার কারণে হ্যাঁ, এটা তো 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 2017 সালের মডেল। 17 সালের কিন্তু আপনার i5 এর 8/256 16/256 65 এবং i7 16512 দিয়ে 75,000 টাকা। আর এখানে বড় ডিসপ্লে গ্রাফিক্স সহ পাচ্ছেন আমাদের কাছে অনলি 80,000 টাকা। অনলি 85,000 টাকা প্রাইস। ম্যাক্সিমাম জায়গায় আমরা 5,000 টাকা ডিসকাউন্ট, আরো স্বাধীনতা উপলক্ষে আরো 2,000 টাকা ডিসকাউন্ট, 78,000 টাকা। 78,000 বাবা, ঠিক আছে। এটা ভিডিও থেকে যারা আসবে অনলি 78,000 টাকা। আবার বললেন না ভাই আরো কম রাখেন, 85 থেকে 80 ডিসকাউন্ট আগে দিয়ে দিছি। এই কথাগুলো লক্ষ্য করবেন, নাহলে পরে আবার ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, এরপর আসবে ভাই না আমার বাজেট আরেকটু বেশি, যে আমি একটু আপডেট দিতে চাই, তাদের জন্য ভাই আপনার ম্যাকবুকের আপনার প্রো সিরিজের 2019 এর মডেল। ওকে, আপনার 2019 এর মডেলটা এই পাশে রাখা আছে, আমি এই পাশে আসি একটু, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো সবাইকে লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি, আর কমেন্ট করেন, দেখি কারা কারা কোন কোন মডেল নিতে চান, কোন ল্যাপটপ নিতে চান। 2019 এর মডেল, সেম সিমিলার লুক, 15 ইঞ্চ ডিসপ্লে। মানে যারা কিনা আসলে ওয়ার্ক স্টেশন ডিভাইস করতেছেন, আচ্ছা, যে আপনি কাজের জন্য একটা ডিভাইস দরকার, ম্যাকবুকেরই সব ম্যাকবুকের দরকার। ম্যাকবুকের ওয়ার্ক স্টেশন ডিভাইস কিন্তু আপনি যদি এম প্রসেসর দিয়ে নিতে চান, আপনার 3.5-4 লাখ টাকা খরচ হবে মিনিমাম। আপনি 18 জিবি 1 টিবি প্রসেসর দিয়ে M3 একটা প্রোডাক্ট সেল করছি আমি 3,60,000 টাকা। আচ্ছা, যেটা মার্কেটে 4,50,000 টাকা দাম। এক্স্যাক্টলি, আমি তাতেও 90,000 টাকা কম রাখছি। এইগুলা কিন্তু ওটার সাথে মিলাই কোনো লাভ নাই, ঠিক আছে। তো সেই হিসাব করলে আপনি এই ডিভাইসটা আমাদের কাছে চাইলে পারচেজ করতে পারেন। ওকে, প্রাইসটা আমরা রাখবো হচ্ছে 2019 এর মডেল, ওটা 15 দেখালাম, 17 দেখালাম, এখন 19। আচ্ছা, এই মডেলটা আমরা প্রাইস রাখবো অনলি 98,000। ওকে, 98,000 আজকের জন্য স্পেশাল অফার। ওকে, আচ্ছা, এরপরে কিন্তু আমাদের কাছে আরেকটা ল্যাপটপের সাথে আপনারা কি কি দেন? ইউজ ল্যাপটপের সাথে তো অনেকে গিফট দেয়। ইউজ ল্যাপটপের সাথে অনেকে গিফট দেয়, আমরাও গিফট দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা অরিজিনাল চার্জার ইনস্যুর করে দিচ্ছি, এবং পাশাপাশি হচ্ছে আপনার একটা আকর্ষণীয় সুন্দর ক্যারিং ব্যাগ দিয়ে দিচ্ছি। এর বাইরে যা কিছু দরকার সেগুলো আপনাকে পারচেজ করে নিতে হবে। কারণ আমি যদি সেগুলো আপনাকে গিফট দিতে যাই, ধরেন 2,000 টাকা গিফট দিলাম, 2,000 টাকা আপনার ল্যাপটপের উপর দিয়ে আমার ভাই নেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার যা যা এক্সট্রা দরকার সেগুলো পারচেজ করে নেবেন, না হলে আপনার ল্যাপটপের দাম বাড়াই নেওয়া লাগবে। সেটা একদম আমি ক্লিয়ারই বলে দিলাম, 2,000 টাকা দোকানদার কিন্তু পকেট থেকে দিবে না, আপনার উপর থেকেই দিবে। তো আপনার যদি প্রয়োজন পড়ে আপনি কিনে নেন এক্সট্রা জিনিসগুলো। ওকে, তো এখানে কিন্তু আরেকটা মডেল আছে, এটা হচ্ছে Core i9 প্রসেসর দিয়ে। আচ্ছা, Core i9 16512 জিবি যদি চান সেটাও আমাদের কাছে নিতে পারবেন। প্রাইস হবে 1,15,000 টাকা। 1,15,000। Core i7 1,05,98 এবং 1,15,000। এবং 2018 সালের মডেল, যাদের বাজেট কিনা আরেকটু কম, তারা 18 সালের মডেল নিতে পারেন। 18 সালের মডেল এতদিন 1 লক্ষ টাকা করে ছিল, আজকে আমরা রাখবো 93,500 টাকা। 93,500 টাকা। এবং 18 সালের পরে 17 সাল দোকান দেখাইলামই, আপনার 16 সালও আছে, 15 সালও আছে। 15 নিচে আমি ভাই রাখি না, এখন বলতে পারেন 15 নিচে কেন নাই, অনেকে বলেন যে ভাই আমার বাজেট কম, একটু বেশি ওল্ড হয়ে যায়। বেশি ওল্ড ভাই 15 সালের আগের যে মডেলগুলো এগুলো আপডেট নেয় না। আপডেট না নিলে আসলে ল্যাপটপের কোনো কাজ নাই। আপনি যখন কিনা ডিভাইসটা আপডেট না হবে তা কি করবেন ল্যাপটপটা দিয়ে? সেক্ষেত্রে 15 নিচে রাখি না। অনেক জায়গায় 13, 14, 12, 11 বিক্রি করে, বাট আমি করতেছি না এই মুহূর্তে, আমি করবো না। আবার যদি 15তে আপডেট বন্ধ হয় সে পরে 15 করবো না, এর পরের গুলো করবো। ঠিক আছে, এখানে কিন্তু আর অনেক মডেল আছে দেখতে পাচ্ছেন। এসআর এর ল্যাপটপ আছে, Huawei আছে, Huawei MateBook D16, তারপরে SPNB আপনার 32 জিবি র্যাম দিয়ে i7 13 জেনারেশন, i7 এর 14 জেনারেশন আছে। মানে আপনার ল্যাপটপের জগতে যা দরকার আমার কাছে সব তো নাই, কিন্তু আপনি যে কটা মডেল বলছেন অনেক বেশি আছে। আচ্ছা, ইয়েস, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা যে ল্যাপটপ গুলো দেখাচ্ছি দেখেন কতগুলো একটা, একটু এখানে আসেন ভাই। এখানে আসলে সবকিছু এখানে হচ্ছে যারা কিনা আসলে ট্যাব টাইপের ল্যাপটপ খোঁজেন, যে ভাই আমার একটু ট্যাব টাইপের ল্যাপটপ, ডিটাচেবল যে ল্যাপটপগুলো সেগুলো চাই। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস। সারফেসের আপনার Pro 5, Pro 7, Pro 8, Pro 10 পর্যন্ত আছে আমার কাছে। ওকে, ঠিক আছে। তো এটা চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন। এটা হচ্ছে আপনার Pro 7 Plus, ওকে, Core i5 11 জেনারেশন। এটা Pro 9 বলে অনেকে, Pro 10 বলে। আচ্ছা, এটা হচ্ছে লিগ্যাল মডেল হচ্ছে Pro 7 Plus, Core i5 11 জেন 8/512 জিবি র্যাম দিয়ে। প্রাইস রাখতেছি আমরা অনলি 65,000 টাকা। অনলি 65। এরপর হচ্ছে Pro 7 টা হচ্ছে i5 এর 8 জেন,
সেটাও চাইলে পারচেজ করতে পারেন। প্রাইস রাখতেছি আমরা অনলি 42,000 টাকা। আচ্ছা, এরপর আছে আমাদের কাছে এখানে আরেকটা মডেল, সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের প্রো 5। এই মডেলটা চাইলে পারচেজ করতে পারেন। কোরাই 5 7 জেনারেশন 8GB 256GB ভেরিয়েন্টের এই ডিভাইসটা আমাদের কাছে পাচ্ছেন অনলি 38,500 টাকা। 38,500 টাকা। এরপরে কিন্তু আপনার এটা কিবোর্ড ছাড়াও চাইলে নিতে পারেন। কিবোর্ড ছাড়া নিলে আপনার 6,000 টাকা কমে যাবে। 6,000 টাকা যদি আপনার প্রয়োজন পড়ে যাবে, আমার কিবোর্ড আছে বাসায়, আগের মডেল নষ্ট হয়ে গেছে, তাহলে কিবোর্ড ছাড়াও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি আসবো যাদের বাজেট একটু কম, যে ভাই আর একটু কমের মধ্যে চাচ্ছি, তাদের জন্য কিন্তু এলিট X2 কোরাই 5 7 জেন। মাইক্রোসফটের সার্ফেস আর এটা কিন্তু সিমিলার জিনিস, বাট এলিট X2 আমার কাছে বেশি সুন্দর লাগে মাইক্রোসফট সার্ফেস আছে। এটাও চাইলে পারচেজ করতে পারেন। প্রাইসটা একদম রিজনেবল, অনলি 35,000 টাকা। অনলি 35। আচ্ছা, এলিট X2 অনলি 35,000 টাকা। X2 এটা হচ্ছে G4, ওটা হচ্ছে G4, আগেরটা ছিল G2। এটার লুকটা দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন আরো চমৎকার লুক। এগুলো কিন্তু 4K ডিসপ্লে। এটাও চাইলে পারচেজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, প্রাইস থাকবে অনলি 45,000 টাকা। অনলি 45। অনলি 45। আচ্ছা, তারপরে এখানে কিন্তু আপনার Lenovo অভাব নেই আসলে, আছে, স্পিকার ডায়নাবুক আছে। তারপরে আপনার তো দেখাইলামই আপনার মাইক্রোসফট সার্ফেসের। এরপর আমি এই পাশে একটু আসবো। এই পাশে আসলে আপনি কিছু ম্যাকবুকের কিছু কালেকশন দেখাবো, এবং আপনি আবার ভাবেন না যে ভাই সব দামি দামি ডিভাইস দেখাচ্ছেন, কম দামি কিছুই নাই, তাদের জন্য ভাই কম দামি ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল। এটা হচ্ছে মিরপুরের সবচেয়ে জনপ্রিয় মডেল। মিরপুর আপনার তো আপনি বলতে গেলে ল্যাপটপের রাজধানী মিরপুর। সেখানে সবচেয়ে জনপ্রিয় যে মডেলটা সেটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 3190 মডেল 2 ডিভাইসটি। এটা হচ্ছে ইন্টেল আপনার পেন্টিয়াম প্রসেসর এবং সেলেরন প্রসেসর দুটোই অ্যাভেলেবেল থাকে। 9 জেনারেশন বলে এটাকে। আপনার 4GB 128GB এবং 8GB 128GB দুইটা মডেল অ্যাভেলেবেল। যাদের বাজেট কিনা 15,000 টাকা 16,000 টাকা, মানে 20-এর নিচে, তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, 360 টাচ স্ক্রিন এত জনের মডেল করে রইলো। যারা কিনা 360 একটু প্রিমিয়াম টাইপের ডিভাইস খুঁজতেছেন, তাদের জন্য 40 থেকে 50 যাদের বাজেট এই টাইপের ডিভাইস খুঁজতেছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনার একটু ম্যাকবুক আসবো একটু কম দামের মধ্যে। আচ্ছা, ম্যাকবুক এয়ার 2015 সবচেয়ে কম দামি যে ডিভাইসটি, 8GB 128GB এই ভেরিয়েন্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 34,990 টাকা। 34,000 একদম স্লিম দেখেন। ওকে, একেবারে স্লিম। এবং এটা 8GB 256GB দিনে পড়তেছে আপনার 38,000 টাকা। আচ্ছা আচ্ছা, মানে আপনার 3,000 টাকা বৃদ্ধি পাইতেছে। এবং 17 সালের মডেল 8/128 পড়তেছে 38,500 এবং 8/256 পড়তেছে 42,000 টাকা। আচ্ছা, এবং i7 এর 17 আছে। মানে আমার কাছে কিন্তু দেখেন ম্যাকবুক এয়ার সিরিজের আপনার যাদের বাজেট 40-এর নিচে, তাদের জন্য কিন্তু ইউজ একটা কোয়ান্টিটি এখানে রয়েছে। তারপরে যাদের কিনা আসলে রেটিনা ডিসপ্লে দরকার, যে ভাই আমার রেটিনা ডিসপ্লে দরকার, তাদের জন্য কিন্তু এখানে মডেল রয়েছে ম্যাকবুক এয়ারের 2019 মডেল কোরাই 5 2019 আপনার 16GB 256GB 8GB 256GB 8GB 128GB সবগুলো ভেরিয়েন্ট আছে। আপনার বাজেট 60 থেকে 70 যাদের, তাদের জন্য কিন্তু এই মডেলগুলো ওয়ান অফ দ্য বেস্ট। যারা কিনা আসলে একটা ম্যাকবুক M1 খুঁজতেছেন, যে M1 নেবেন, তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন। কারণ M1 এর এটা সিমিলার, সেম পারফরম্যান্স, কোনো পার্থক্য নাই। জাস্ট ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা কম বেশি, এতটুকু পার্থক্য। এখানে কিন্তু আমাদের কাছে ম্যাকবুক প্রো সিরিজের আপনারা যারা কিনা 13 ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন, 2017 2018 2019 এবং 2020 ম্যাকবুক প্রো 2020 কোরাই 7 16GB 512GB টাচ বার সহ এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। প্রাইস পড়তেছে 99,500 টাকা। 99,500 টাকা। এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে পারচেজ করতে পারেন, এবং এটা 17 18 সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল। আমার এখানে কিন্তু আপনার ওয়ার্ক স্টেশন যে ল্যাপটপগুলো, সেগুলো কিন্তু আসলে একটু লো রেঞ্জের মধ্যে, মানে 1 লাখ বাজেটের মধ্যে আপনার আমার কাছে কয়েকটা মডেল আছে। সেটা হচ্ছে আপনার যদি স্টার্ট করেন 2015 সালের মডেল, হিউজ একটা কোয়ান্টিটি পেয়ে যাবেন। আপনার যদি অফিস, কোনো প্রতিষ্ঠান বা কোনো ট্রেনিং সেন্টারের জন্য ডিভাইস দরকার, ওয়ার্ক স্টেশন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই মডেলটা কিন্তু আমার কাছে হিউজ একটা কোয়ান্টিটি আছে। যাদের বাজেট 50-এর নিচে, তারা 2015 সালের কোরাই 7 16/512GB 2GB গ্রাফিক্স দিয়ে প্রোডাক্ট নিতে পারেন, বিল্ট ইন রেটিনা ডিসপ্লে সহ। এরপরে আমি আসবো যাদের বাজেট আরেকটু বেশি, 2017 সালের মডেল যাদের পছন্দ, তারা কিন্তু যাদের বাজেট 80-এর আশেপাশে, তারা এই মডেলটা নিতে পারেন। এটাও কিন্তু আমাদের কাছে হিউজ একটা কোয়ান্টিটি আছে, মিনিমাম 10-15 পিস তো নিতেই পারবেন। তো এরপরে কিন্তু এই মডেলটা কোরাই 7 16/512GB বিল্ট ইন রেটিনা ডিসপ্লে এবং 2GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ। এরপরে আমি আসবো 2019 সালের আরেকটা মডেল, 19 সালের আপনার i7 16/512 এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ, এবং কোরাই 9-এরও আমার কাছে ডিভাইস রয়েছে। এগুলো কিন্তু সবকিছুই কোয়ান্টিটি আছে। আপনার পুরো মার্কেট আপনার প্রাইস বিবেচনা করে, যে এখানে যত প্রাইস আছে সবচেয়ে কমায় আমরা এই ভিডিওটা আজকে আসলে করা মূল উদ্দেশ্য। তো আমি আশা করবো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনার একদম ফ্রেশ থাকবে, 100% ফ্রেশ, এবং ব্যাটারি সাইকেল কাউন্টটাও আপনার নাগালের মধ্যে, আপনার পছন্দসই হবে। তো এই ডিভাইসগুলো যারা আসলে চাচ্ছেন ওয়ার্ক স্টেশন ডিভাইস বা ম্যাকবুক দরকার আপনার, তারা কিন্তু আমাদের এখানে একবার হলো ভিজিট করবেন। কারণ হচ্ছে আইডিয়ার জন্য কিন্তু দরকার। অনেক দোকান আছে দেখবেন যে 5টা-7টা ম্যাকবুক দিয়ে ভিডিও করে, আমার এখানে কিন্তু মিনিমাম 70-80 পিস অ্যাভেলেবেল আছে। তো এরকম কিন্তু প্রচুর এরকম ফ্ল্যাগশিপ ডিভাইস, এবং ম্যাকবুকের ফ্ল্যাগশিপ বলেন, ওয়ার্ক স্টেশন বলেন, এবং উইন্ডোজের যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো সবকিছুই কিন্তু ল্যাপটপ হ্যাভেনে পাবেন। ল্যাপটপ হ্যাভেনটা কোথায়? সেটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল
লেভেল 4 ব্লকে শপ নাম্বার 27C2 আপনি মেন গেট দিয়ে ঢুকে হাতের বামে লিফট নাম্বার 11 ধরে লেভেল 4 উঠবেন, আবার হাতের বামে আসলেই ল্যাপটপ হেভেন পেয়ে যাবেন। এখানে ম্যাকবুকের আরো অনেক অনেক কালেকশন আছে। ম্যাকবুকের বাইরে উইন্ডোজের কিন্তু বিশাল একটা কালেকশন আছে এবং নতুন ডিভাইস যারা চাচ্ছেন সেগুলো আছে। ওকে, তো দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম ল্যাপটপ হেভেন থেকে অস্থির ল্যাপটপ সব। যারা ফ্ল্যাগশিপ টাইপের ল্যাপটপগুলো যারা নিতে চান একেবারে রিজনেবল প্রাইসে, অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে। ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন, যারা প্রবাসে আছেন তারা প্রবাস থেকেও কিন্তু কনফার্ম করতে পারবেন, অর্ডার করতে পারেন। আর বাংলাদেশে যারা আছে হয়তো আপনার ছোট বোন ছোট ভাই যাকেও আপনি ইচ্ছা গিফট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ডার করে এখান থেকেই কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।